আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন ইনশাল্লাহ। দেখেন, আসলে একটা কথা আছে যে আপনি যদি একটা কাজ করতে যান তাহলে প্রথমে কিন্তু আপনার একটা পরিকল্পনা করতে হয়। পরিবারের সাথে হোক, আত্মীয় স্বজনদের সাথে হোক, কিংবা আপনার বসদের সাথে হোক। ঠিক তেমনই একটা পরামর্শের বই প্রকাশ হচ্ছে গিয়া এই জিনিসগুলা, ড্রয়িংগুলা। ঠিক আছে, যেমন সাপোজ ধরেন এখানে একটা প্রজেক্ট হয়েছে। প্রজেক্টের নামটা কি? প্রজেক্ট হয়েছে আপনার আলমুসা হেলথ, তার মানে একটা হসপিটাল। ঠিক আছে, আলমুসা হেলথ। কাজটা নিচ্ছে আলবাদিল ফর কন্ট্রাক্টিং কোম্পানি, আলবাদিল। ঠিক আছে, আজিজিয়া পড়ছে, এটা সৌদি আরবের আজিজিয়া। ঠিক আছে, তারপরে আলবাদিল কোন কোম্পানি থেকে নিছে? এটা নিছে আপনার এই কোম্পানি থেকে, ভাইটাল। এটা ছিঁড়া গেছে গা। তো আপনার এটা হচ্ছে গিয়া ইজিপশিয়ান, তার মানে মিশরের একটা কোম্পানি। ঠিক আছে, তো এগুলো বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে একটা কাজ, কথা আছে যে একটা কাজের পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক বলা যায়। কাজের অর্ধেক বলা যায়। এই জন্য দেখেন এই ড্রয়িংগুলো এত সুন্দর করে করছে, যা ড্রয়িং ছাড়া আপনার কাজ করা সম্ভব না। দেখেন ভিআরএফ, যেটা ডাকের একটা ইনডোর ইউনিট আছে, যেটা যেখানে যেখানে বসবে সেখানে তারা দিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর করে দেখেন। আর এখানে এটা কন্ট্রোলিংয়ের জন্য আপনার এদিকটা কন্ট্রোলিংয়ের জন্য কেবল আসবে। এই দেখেন, ঠিক আছে, এই যে এইভাবে যাইয়া এইভাবে আসবে। তার মানে এই দেখেন, হ্যাঁ, এদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। ঠিক আছে, তাহলে কথা হলো গিয়া, দেখেন বিআরএফ 1, বিআরএফ 6। ঠিক আছে, তারপরে এইখানে এইভাবে নাম্বারিং করা আছে এগুলো। এই যে বিআরএফ 1.2, ঠিক আছে, বিআরএফ 1.2, বিআরএফ 1.4। এগুলা এগুলো দেখেন এখান থেকে লাইন গেছে। দেখেন এই যে দেখেন, এই যে এইখান থেকে এটা, তারপর এই বিআরএফটা এই যে এখান থেকে গেছে, তারপরে এখান থেকে গেছে এটা। ঠিক আছে, এখান থেকে গেছে এটা। আসলে এই ড্রয়িংটা বানানো মানে কি জানেন? ড্রয়িংটা সারা যেমন আপনার কাজ করা, কোনো প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব না, ঠিক তেমনি আপনার জীবনের একটা ড্রয়িং আল্লাহ করে রাখছে। আপনি সেই ড্রয়িং অনুযায়ী যদি না চলেন তাহলে কিন্তু আপনার জীবনটাও এরকম বৃথা যাবে। এই ড্রয়িংটা সারা জীবনে একটা প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব না, আপনার জীবনটাও লক্ষ্যবস্তুতে পৌঁছানো সম্ভব না। আল্লাহর যে একটা প্ল্যান আপনাকে নিয়ে, ওটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এটা আমি ছোট্ট উদাহরণ দিলাম যে আসলে আপনি যদি নিজস্ব একটা বিল্ডিং করেন, আপনি নিজের একটা বিল্ডিং করেন, তখন কিন্তু আপনার এরকম একটা ড্রয়িং, ছোটোখাটো একটা ড্রয়িং প্রয়োজন হয়। যদি আপনি এইভাবে হার্ড কপি নাও বানান, তাও কিন্তু আপনার মনে মনে আসবে যে আমি সাপোজ ধরেন আমার এই একটা বিল্ডিং, এতটুকু এখানে একটা কমতি আছে, একটু বাঁকা করতে হবে, তারপরে এখানে একটা দরজা থাকবে। হ্যাঁ, এরকম একটা প্ল্যান করতে হবে আপনাকে। এখানে একটা, এই যে দেখেন, এটা একটা ইউনিট। ঠিক আছে, তো এটা অন্য ফাংশন, এটা এই বিআরএফের এসির কোনো ফাংশন না। তো এরকম আপনাকে একটা প্ল্যান করে কিন্তু আগাইতে হবে। ঠিক সেম এই ড্রয়িংটা করা মানে একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য প্রায় অর্ধেক আগায় যাওয়া। ঠিক আছে, এই ড্রয়িংটা বানানো হয় বিভিন্ন মালিক পক্ষ প্লাস ইঞ্জিনিয়ার দ্বারা, এটা ভেরিফাই করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, যে এখানে আসলে প্রজেক্টটা হবে কি না, সব কিছু মিললা তারপরে এই ড্রয়িং অনুযায়ী বাস্তবায়ন করা হয়। তো ড্রয়িংয়ের গুরুত্ব আসলেই অনেক বেশি, এটা আপনারা জানেন। তো বিআরএফের যে ড্রয়িংটা দেখাইলাম, এটা আপনারা যদি একটু নজর করেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, দেখেন
এই যে এইখানে সবগুলো আসছে, ঠিক আছে, এইখানে। ঠিক আছে, তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসলে। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আর ড্রয়িং শিখতে হলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, কারণ ইলেকট্রিক্যালের উপরে, প্লাম্বারের উপরে, জিপসামের উপরে, তারপরে এই বিআরএফ এখন দিলাম, এরকম নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। এখানে বিদায়।